জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এই অঙ্কটা কি করে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি করতে হয় তোমরা দেখে নাও। দেখো কি বলেছে অঙ্কটাতে, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিমি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 20 কিলোমিটার পথ 4 কিমি প্রতি ঘন্টা এবং শেষ 30 কিমি পথ 6 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল? ঠিক আছে, প্রথম 10 কিলোমিটার সময় গতিবেগ ছিল 5, পরবর্তী 20 কিমি সময় গতিবেগ ছিল 4, পরবর্তী 30 কিমির সময় গতিবেগ ছিল 6। অনেকে কি করে, আমি দেখেছি অনেকে কি করে, এই যে 5, 4 আর 6 এই তিনটাকে যোগ করবে, এই 5 যোগ 4 যোগ 6 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে, যেটা আসবে সেটাই লিখে দেবে ওরা গড় গতিবেগ। কিন্তু না, এটা সঠিক পদ্ধতি নয়। কিভাবে অঙ্কটা করতে হয় দেখো, সিম্পলি আমরা প্রথমে কি করব, প্রথমে টোটাল কতটা পথ আছে সেটা লিখব। কত আছে? 10 যোগ 20 যোগ 30, টোটাল 60 কিলোমিটার পথ আছে। এবারে দেখো, এবারে কি বলেছে, গড় গতিবেগ আমরা কি করে বের করব। দেখো প্রথম 10 কিলোমিটারের গড় গতিবেগ কত ছিল? 5 কিমি। এবারে 10কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসবে? 10কে যদি 5 দিয়ে ভাগ করি আসবে 2, সেটা লিখে দেবো নিচে। যোগ, এবারে পরবর্তী 20 কিলোমিটার পথ গেছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবারে 20কে 4 দিয়ে ভাগ করে দেবো, 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5, সেটা লিখে দেবো নিচে। যোগ, আবার একই পদ্ধতিতে 30 কিমি পথ গেছে 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে 30কে ভাগ করে দেবো 6 দিয়ে, কত হবে? 5, সেই 5টাও লিখে দেবো নিচে। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেল। এবারে দেখো উপরে যোগ করো, 30, 20, 50, 10, 60, উপরে হবে 60, নিচে হবে 5, 5, 10, 2, 12, 12 দিয়ে 60কে কাটো, 12কে 12, 12 5 60, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল কত সহজে শর্টকাটে এই অঙ্কটা করা যায়। এটাই ছিল এই অঙ্কটা করার সহজ পদ্ধতি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।